আমার না খুব বোয়াল মাছের কালা ভুনা খেতে ইচ্ছে করছে। এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে কোনোদিন একটু সুখের মুখ দেখলাম না। কাল সন্ধ্যায় মতিলাল কাকার বাড়ির পাশে আমার সাথে গোপাল দাদার দেখা হয়েছিল। আমি কেন এখানে থাকতে যাব? বাড়িতে আমার কত কাজ। ভাবছিলাম এবার একটা ব্যবসা শুরু করব। তোমার বৌমা তো অদ্ভুত, তোমাকে এইভাবে অসুস্থ রেখে কেমন করে বাড়ির বাইরে যায়? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মা ডেকেছো? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে অনেক কাজ। তোমার কথা শোনার মতো আমার সময় নেই। সারাদিন তো আর ডাকি না, গোপালকে ডাকছিলাম, ও কোনো সাড়া দিচ্ছে না বলে তোমাকে ডাকলাম। গোপাল কি বাড়ি আছে? ওকে একটু আমার কাছে ডেকে দিতে পারবে? আপনার ছেলে বাড়ি নেই, যা বলার আমার সাথে বলুন। আমার না খুব বোয়াল মাছের কালা ভুনা খেতে ইচ্ছে করছে। বয়স হয়ে গেলে মনে হয় মানুষের লোভ বেশি হয়। লোভ তো আমাদেরও হয়, কই কখনো তো খাওয়ার ইচ্ছে প্রকাশ করি না। বোয়াল মাছ কিনতে কত টাকা লাগে আপনার ধারণা আছে? ধারণা থাকবে না কেন? বোয়াল মাছের দাম কত তা আমি জানি, কিন্তু বড্ড বোয়াল মাছের কালা ভুনা খেতে ইচ্ছে করছে, তাই তোমাকে বললাম। ছেলের কাছে কি একটু আবদারও করতে পারবো না? লোকের জমিতে কামলা দিয়ে যা পয়সা রোজগার হয়, তাতে দুবেলা ভাত ডাল জোগাড় করতেই হিমশিম খেয়ে যাচ্ছে আপনার ছেলে। বোয়াল মাছ কিনবে কেমন করে? একটা বোয়াল মাছের যা দাম তা দিয়ে আমাদের এক মাসের সংসার চলে যাবে। আমার ভুল হয়ে গেছে বৌমা, মন চাইলেও আমি আর কিচ্ছু খেতে চাইবো না। তুমি এখন কাজে যাও। মা, তুমি আমাকে ডেকেছিলে? বৌমা বলছিল তুই নাকি বাড়ি নেই। না মানে ঘরে ছিল না তো, তাই মনে করছিলাম হয়তো বাড়িতে নেই। এই বৃষ্টির দিনে কোথায় যাব? সকালে কাজে গিয়েছিলাম, তারপর বাড়ি এসে আর বাইরে যাইনি। তা বলো কেন ডেকেছিলে? এমনি সারাদিন তোকে দেখিনি তো, তাই আর কি। তোরা এখন যা। দরকার ছাড়া তুমি তো ডাকো না, তোমাকে বলতেই হবে কেন ডেকেছিলে। আসলে বাবা, বৃষ্টির দিনে আমার খুব বোয়াল মাছের কালা ভুনা খেতে মন চাইছে। এই কথাটাই তোকে বলতে চাইছিলাম, কিন্তু বৌমা আমার সাথে এমন ব্যবহার করলো, তাতে আমার কালা ভুনা খাওয়ার স্বাদ মিটে গেছে। আচ্ছা মা, কিছু টাকা পয়সা জোগাড় করে নি, হ্যাঁ, তারপর তোমাকে কালা ভুনা খাওয়াবো। আচ্ছা বাবা। লতা, এখন চলো এখান থেকে। হুট করে তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ, আমরা থাকবো কেমন করে? মতিলাল কাকার গোডাউনে কাজটা হয়ে গেল, আমাকে ওখান থেকেই কাজটা করতে হবে। তুমি মাকে দেখে শুনে রেখো, মাসে 2 দিন করে ছুটি পাবো, তখন আমি বাড়ি আসবো। তার আগে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। তুমি মায়ের জন্য একটা বোয়াল মাছ কিনে কালা ভুনা করে দিও, হ্যাঁ? সে হবে ক্ষণ, যাবে যখন কাল সকালে গেলেই তো পারতে, আজকের দিনটা থেকে যাও। মতিলাল কাকার বাড়ি বেশ খানিকটা দূর, এখনই চলে যাই। তাছাড়া কয়েকদিন পরে আজকে একটু রোদ দেখা গেছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামবার আগেই পৌঁছে গেলে তো ভালো। মতিলাল কাকা মাইনে কেমন দিবে? সংসারের অভাব কি আর এভাবে মিটবে? এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে কোনোদিন একটু সুখের মুখ দেখলাম না। সুখ বলতে তুমি কি বোঝাতে চাইছো? নিজের মতো আছো, কেউ তোমাকে কিচ্ছু বলে না। হয়তো 3 বেলায় ভালো মন্দ খেতে দিতে পারি না, তবে এমন তো নয় যে তুমি একবেলা না খেয়ে থাকো। মা সব সময় অসুস্থ থাকে, তারপর কাজের তো শেষ নেই। কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। এতটুকু কষ্ট তো করতেই হবে। সে যাগ্গে, শোনো, মা থাকলো, মায়ের যেন কোনো অযত্ন না হয়। মা যাতে ঠিকমতো ওষুধ খায় সেদিকে খেয়াল রাখবে। তোমারই এক কথা, আমি ঠিক মতো দেখে রাখবো। এখন তুমি উপরওয়ালার নাম করে রওনা দাও তো। ঠিক আছে, গেলাম, তোমরা সাবধানে থেকো। যাক বাবা, গেছে ভালো হয়েছে। এবার আমি আমার ভাই রতনকে নিয়ে আসবো আর শান্তি করে থাকবো। আরে কমলা কাকি, তুমি? তোমার শরীর কেমন আছে? শরীরটা খুব একটা ভালো নেই, কাশিটা আগের চেয়ে অনেক বেশি, তাছাড়া হাঁটুতেও ব্যথা। কাকি ঘরে উঠে এসো, আমাদের সাথে ঝালমুড়ি খাও। আমি কিচ্ছু খাবো না, মনটা ভালো নেই, তাই তোদের সাথে কথা বলতে এলাম। সারাদিন ঘরের মধ্যে একা একা থাকি, কথা বলার মতো কেউ নেই। গোপাল যখন ছিল তাও মাঝে মাঝে ঘরে এসে কথা বলতো, এখন তো কেউই নেই। গোপালদার তো মতিলাল কাকার গোডাউনে কাজ পেয়েছে, ভালো কাজ, মাইনেও বেশ ভালো।
কাল সন্ধ্যায় মতিলাল কাকার বাড়ির পাশে আমার সাথে গোপাল দাদার দেখা হয়েছিল। তা বললো কয়েকদিনের মধ্যে বাড়িতে টাকা পাঠিয়ে দিবে। আচ্ছা কাকি, লতা বৌদি তো আছে, উনি তোমার সাথে কথা বলে না? কথা বলার সময় কথায়, সারাদিন নাকি কাজ থাকে। আমি কি করলাম কি খেলাম সেদিকে কোনো খেয়াল নেই। সে কি কথা, আমাদের বাড়িতে এসে তো ঘন্টার পর ঘন্টা গল্প করে যায়, আর তোমার সাথে গল্প করার সময় নেই? না, আমার সাথে কথা বলতে চায় না সে। আমি ডাকলে রেগে যায়। সকালে একবার ঘরে খাবার দিয়ে চলে যায়, তারপর আর আসে না। গোপাল থাকতে তাও দুবার খাবার দিয়ে যেত। কাকি, তুমি এখন থেকে আমাদের বাড়িতে যখন মন চাইবে আসবে, আমাদের নিজের সন্তান মনে করে চলে আসবে। আসতে তো মন চায়, কিন্তু হাঁটা চলা করতে পারি না। কেমন করে আসবো বল? মানুষের বয়স হয়ে গেলে মনে কষ্ট হয়, অনেক কষ্ট নিয়ে জীবন কাটাতে হয়। আচ্ছা, আমি এবার গেলাম, পরে আসবো। কাকি, কিছু খেতে দাও, ঘরে মাংস রান্না আছে, তুমি মাংস ভাত দিয়ে দাও, রাতে খাবে। কাকি, তুমি একটু দাঁড়াও। কি দরকার ছিল মাংস ভাত দেওয়ার? আচ্ছা, আমি গেলাম। কাকির অনেক কষ্ট, লতা বৌদি কাকিকে অনেক কষ্ট দেয়। গোপালদার সাথে দেখা হলে আমি সব বলে দিব। একদম। ভাই রতন, এই তোর আসার সময় হলো? তোর তো আরো 2 দিন আগে আসার কথা ছিল। আমার কি সময় আছে? তুই খবর দিলি তাই এসে পারলাম না। আমি কিন্তু কাল আবার চলে যাব। কাল চলে যাবি কেন? তোর গোপালদা বাড়িতে থাকে না, তুই এখন থেকে এখানেই থাকবি। আমি তোকে কিছুতেই যেতে দেব না। তা কি করে হয় দিদি? আমি কেন এখানে থাকতে যাব? বাড়িতে আমার কত কাজ। ভাবছিলাম এবার একটা ব্যবসা শুরু করব। তোর দ্বারা ব্যবসা হবে না। তুই আগেও তো অনেকবার ব্যবসা করার চেষ্টা করেছিস, কিছুই তো করতে পারিসনি। তার চেয়ে বরং তুই এখানে আরামে থাকতে পারবি। তোর দাদা টাকা পাঠাবে, আর তুই ইচ্ছে মতো সেই টাকা খরচ করবি। এ দিদি, খাবার কিছু নেই? আমার খুব খিদে লাগছে, জানিস তো। আমি আবার খিদে একদম সহ্য করতে পারি না। ঘরে তো কিছু রান্না করে নেই। তুই আসবি জানলে আমি আগে থেকে রান্না করে রাখতাম। আমার শাশুড়ি বিকেলে খাবার হাতে করে এনেছিল, কি মনে হয় খেতে দিয়েছে। দেখে আসি আছে কিনা। মাংস ভাত দেখছি, আমি খাওয়া শুরু করে দিই। ঘরে গিয়ে দেখলাম শাশুড়ি ঘুমোচ্ছে, তাই নিয়ে এলাম। বিকেলে মনে হয় কাকুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে। বুড়ির যা খাবার লোভ। সে যাই বলিস না কেন, তোর শাশুড়ি কিন্তু খাবার চেয়ে নিয়ে এসে ভালোই করেছে। আমার খাওয়াটা বেশ ভালোই হচ্ছে। চুপ করে খাওয়া শেষ করতো। বাড়িতে মনে হয় কেউ নেই, কাউকে তো দেখছি না। বাড়ি চলে যাব। কাকির জন্য খাবার নিয়ে এসেছিলাম, বাড়িতে নিয়ে যাওয়া কি ঠিক হবে? যাই কাকির ঘরে রেখে আসি। কে এলো? বৌমা, আমাকে একটু খাটে তুলে দাও, আমি পড়ে গেছি। কাকি, আমি তমালিকা। লতা দিদি কোথায়? বাড়িতে তো কাউকে দেখছি না। কোথায় গেছে জানি না, আজকে সকালে খাবারও দেয়নি। বৌমার ভাই এসেছে, আমার মনে হয় ওর সাথেই গেছে। তোমার বৌমা তো অদ্ভুত, তোমাকে এইভাবে অসুস্থ রেখে কেমন করে বাড়ির বাইরে যায়? খুব জল তেষ্টা পেয়েছিল, জল নিতে গিয়ে খাটের ওপর থেকে পড়ে গেছি। মাজাটা মনে হয় গেছে একবারে। কাকি, আমি তোমার জন্য খাবার আনছি, সময় করে খেয়ে নিবা। মাংস ভাত দিয়ে গিয়েছিলাম, সেদিন খেয়েছিলে? টেবিলের ওপর রেখে ঘুমিয়ে পড়েছি, তারপর উঠে দেখি খাবার নেই। আজকে খেয়ে নিও, নইলে এই খাবারও থাকবে না। বিকাশের সাথে গোপাল দাদার দেখা হলে তোমার দুঃখের কথা সব বলে দিব। গোপাল দাদা এসে তারপর বুঝবে তার বউ কেমন। বিকাশ যেন গোপালকে কিছু না বলে। গোপাল জানতে পারলে খুব কষ্ট পাবে, বৌমার ওপর রাগারাগি করবে, তখন আবার আরেক অত্যাচার হবে। তাই বলে গোপাল দাদা কিছু জানবে না? এই বাড়ির সবচেয়ে ভালো থাকার কথা তোমার, তা না তুমি সংসারে কষ্টে আছো। কি আর করার, এটাই আমার কপাল। একটা কাজ করা যায় কাকি, তুমি আমার সাথে চলো। এখন থেকে তুমি আমার সাথে আমাদের বাড়িতে থাকবে, তারপর দেখো কি হয়। একটু কষ্ট করে হেঁটে চলো। গোপাল এসে তো আমাকে খুঁজবে, তখন যে ছেলেটা কষ্ট পাবে। তোমার ছেলে আসলে আমি দিয়ে যাব, এখন চলো। ঠিক আছে, চল। গোপাল দাদা, তোমার সাথে দেখা হয়ে খুব ভালোই হয়েছে।
আমি আজকে তোমার সাথে দেখা করতে এই মতিলাল কাকার বাড়ি যেতাম। তোমার সাথে আমার খুব দরকার আছে। তোমার কথা পরে শুনবো, আগে তুমি আমার কথা শোনো। এই নাও টাকা, আর এই টাকা লতার কাছে দেবে, আর লতাকে বলবে আমার মাকে যেন বোয়াল মাছের কালা ভুনা করে খাওয়ায়। কাকে কালো ভুনা করে খাওয়াবে? তোমার মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তমালিকা তোমাদের বাড়িতে গিয়েছিল, সেখানে গিয়ে দেখে কেউ বাড়িতে নেই। তা লতা বৌদি আর তোমার শালা পরে বাড়ি আসলেও কমলা কাকি বাড়ি আসেনি। তোমার বাড়ির লোক কমলা কাকির কোনো খবর জানে না। তুমি আমাকে কি শোনালে? আমার মা কোথায় গেছে তাহলে? আমি মতিলাল কাকার কাছ থেকে ছুটি নিয়ে আজকেই বাড়ি যাব। আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর উনি ওনার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে মজা করছে। কমলা কাকির জন্য খুবই কষ্ট হয়। বয়স্ক মানুষ, এই বয়সে একটু সেবা যত্নের দরকার পড়ে। গোপালদা, পারলে তোমার মাকে সাথে করে রেখো। এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নেই। মায়ের কিছু হলে আমি বাঁচবো না। মা আমার বোয়াল মাছের কালা ভুনা খেতে চেয়েছে, আমি যেন আমার মায়ের ইচ্ছে পূরণ করতে পারি। তার আগে তোমার মাকে খুঁজে বের করতে হবে। আমি আর তমালিকাও খোঁজার চেষ্টা করছি। খোঁজ পেলে তোমাকে জানাবো। বিকাশ, তুই আমার জন্য একটু অপেক্ষা কর, আমরা একসাথে বাড়ি যাব। তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি মতিলাল কাকার সাথে বলেই চলে আসছি। উনি খুব ভালো মানুষ, আমার মায়ের কথা শুনলেই ছুটি দিয়ে দেবে। ঠিক আছে, তুমি যাও, আমি অপেক্ষা করছি। কমলা কাকি আমাদের বাড়িতে আছে সেটা এখন বলা যাবে না। বুড়ি দূর হয়েছে, বাঁচা গেছে। বুড়ির জন্য আমার সংসারে শান্তি থাকে না। গোপাল দাদা এসে যদি বুড়ির খোঁজ করে তখন কি বলবি? দাদা কিন্তু তার মাকে অনেক ভালোবাসে। তোর দাদা মাস না পড়লে আসবে না, মাত্র তো কয়েকদিন হলো গেছে। যতদিন না আসে ততদিন আমরা শান্তিতে থাকবো। দিদি, একটা কথা বলবো। এই যে বলিস তোদের টাকা পয়সা নেই, তাহলে মাংস কেনার টাকা কোথায় পেয়েছিস? যতদূর জানি গোপাল দাদা এখনো টাকা পাঠায়নি। তোর দাদা সংসার খরচের জন্য আমার হাতে মাঝে মাঝে টাকা দিত, সেই টাকা থেকে আমি আবার জমাতাম। বেশ ভালো টাকাই জমিয়েছি। আজকে মন ভরে মাংস ভাত খেয়ে নে, আমি কাল তোর জন্য বোয়াল মাছ কিনে নিয়ে আসবো। বোয়াল মাছের কালা ভুনা খেতে খুব ভালো লাগে। বুড়ি তো একদিন কালা ভুনা খেতে চেয়েছিল, আমি যা অপমান করেছিলাম, কালা ভুনা খাওয়ার কথা ভুলেই গেছে। তুই পারিসও দিদি, সত্যি। দুজন মাংস ভাত খাচ্ছে আর দাঁত বার করে হাসছে। আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এদিকে খুশির জোয়ার বইছে। আমার মা কোথায়? আমরা কি করে বলবো তোমার মা কোথায়? আমি রতন সেদিন বাজারে গিয়েছিলাম, এসে দেখি তোমার মা নেই। আমরা তো ওনাকে তাড়িয়ে দিইনি, নিজে থেকেই চলে গেছে। তোমাদের খাওয়া আমি বার করে দিচ্ছি, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কি হলো, চুপচাপ বসে আছো কেন? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না? তুমি বললেই আমরা চলে যাবো, এটা ভাবলে কি করে? আমরা কোথাও যাব না, দেখি তুমি কেমন করে আমাদের তাড়াতে পারো। ঠিক আছে, তোমরা থাকো, কিন্তু এ বাড়ির কোনো জল তোমরা মুখে দেবে না। তোমাদের খাওয়া বন্ধ। আমার মাকে তুমি ঠিকমতো সেবা যত্ন করলে তোমার টাকার কোনো অভাব হতো না, কিন্তু তুমি সেটা পারলে না। যত সব। কাকি, ঠিক মতো ওষুধ না খেলে শরীর ভালো হবে না। তোরা আর কত করবি আমার জন্য? অসুস্থ হয়ে পড়েছিলাম, তোদের জন্য সুস্থ হয়েছি। এখন থেকে তুমি আমাদের কাছেই থাকবে। তোমাকে দেখলে মায়ের কথা খুব মনে হয়, তুমি তো আমাদের মায়েরই মতন। আমিও তোদের নিজের সন্তান মনে করি, কিন্তু আমার নিজের বাড়ি থাকতে এখানে আর কতদিন থাকবো? গোপালের জন্য খুব খারাপ লাগছে। বিকাশ বলছিল গোপাল তো নাকি বাড়ি এসছে, তুমি বাড়ি নেই শুনে ছুটে চলে এসেছে। গোপাল বাড়ি এসেছে? তাহলে আমাকে বাড়িতে দিয়ে আয়, ওখানে নিশ্চয়ই খুব ঝামেলা হচ্ছে। এখন তোমাকে কোথাও দিয়ে আসবো না, তুমি এখানে আগে কিছুদিন থাকো। লতা দিদি আর ওর ভাই রতনের শাস্তি হওয়া দরকার, ওদের ঠিকঠাক শাস্তি হোক, তারপর তুমি যাবে। এই দেখো, বড় বোয়াল মাছ কিনে এনেছি। কাকি নাকি বোয়াল মাছের কালা ভুনা খেতে মন চাইছিল, তা বাজারে বড় বোয়াল দেখে নিয়ে চলে এলাম। তমালিকা, বোয়ালটা খুব ভালো করে রান্না করো। সে তো করবো, কিন্তু কাকি দেখো বাড়ি চলে যেতে চাইছে। কাকি, তোমাকে আমরা কোথাও যেতে দিব না। তুমি এখানে থাকবে, তারপর আমি নিজে একদিন গোপাল দাদাকে সাথে করে নিয়ে আসবো। তমালিকা, আমি গেলাম, আজকে আসতে রাত হবে। তোমরা খেয়ে নিও, হ্যাঁ? আমার জন্য অপেক্ষা করার দরকার নেই।
কাকি আমি রান্না করতে গেলাম, তুমি শুয়ে থাকো, কোনো কিছুর দরকার হলে আমাকে ডাকবা। তুমি ঠিক দেখেছিলে তো নাকি অন্য কিছু দেখেছিলে? আরে না, আমি নিজের চোখে তোর গোপাল দাদাকে টাকা গুনতে দেখেছিলাম। টাকাগুলো পকেটেই আছে। তুই যেভাবেই হোক পকেট থেকে টাকা বের করে আনবি। কি করে সম্ভব? আমি টাকা বার করতে গেলে তো জেগে যাবে। তুমি বার করো। এত কথা না বলে তাড়াতাড়ি বের কর, জেগে গেলে সব মাটি হয়ে যাবে। দেখ জামার পকেটটা অনেক উঁচু হয়ে আছে, মনে হয় অনেক টাকা। আগে থেকে এত আশা করো না, দেখা গেল পকেটের মধ্যে সব কাগজ। আচ্ছা আমি দেখছি। আমি বলেছিলাম না পকেটে টাকা আছে, এবার আমার কথা বিশ্বাস হলো তো? আমি চোখে কখনো ভুল দেখি না। তোকে হাত খরচের জন্য কিছু টাকা দেব, আর বাকি টাকা আমার কাছে থাকবে। এখানে 10,000 টাকা আছে। এই দিদি, আমি তোকে এখান থেকে 1 টাকাও দিতে পারবো না। তোকে না বলেছিলাম একটা ব্যবসা শুরু করব? এই টাকা দিয়েই আমার ব্যবসা শুরু হবে। তুই কিন্তু আমার সাথে বেইমানি করছিস। আমি যদি টাকার কথা তোকে না বলতাম তুই কোনোভাবে জানতেই পারতিস না। তোর কোনো কথা আমি শুনতে চাই না। টাকা আমি তোকে দেব না, এটাই আমার শেষ কথা। রতন ভালো হবে না বলে দিলাম। 10,000 টাকা তুই এভাবে নিতে পারিস না। দিদি তুই একটা কাজ কর, এখানে বসে মাথায় হাত দিয়ে কান্নাকাটি শুরু করে দে। আর একটা কথা, বেইমানি করাটা না আমি তোর কাছ থেকেই শিখেছি, নইলে বেইমানি কাকে বলে সেটা আমি জানতাম না। আমি এখন গেলাম, পারলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস। আমি কি করলাম? রতনকে না বলে আমি নিজে চুরি করতে পারতাম। এখন আমার তো কান্না ছাড়ার কোনো উপায় রইল না। হায় 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 হায়, আমার এ মাসের মাইনে সব চুরি হয়ে গেছে। মতিলাল কাকা আমাকে আগাম মাইনে দিয়েছিল, এখন আমার কি হবে? আমার মনে হয় তুমি আর তোমার ভাই আমার পকেট থেকে টাকা নিয়েছো। আমার টাকা কোথায় রেখেছো বলো? আমি তোমার টাকা নিইনি। তোমার টাকা আমি চুরি করতে যাব কেন? তোমার ভাই কোথায়? ওকে ডাকো, ওর কাছে নিশ্চয়ই আমার টাকা আছে। প্রথম মাসের মাইনে ভেবেছিলাম মায়ের হাতে তুলে দেব, কিন্তু সেটা আর হলো না। এই জন্য তোমার টাকা হারিয়ে গেছে। মায়ের হাতে তুলে দেওয়ার কথা না ভেবে যদি আমার হাতে তুলে দিতে, তাহলে আর হারাতো না। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমার মুখ আমি আর দেখতে চাই না। কি হলো? কি হলো? আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি কোথায় যাব? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কোথায় যাবে সেটা তো আমি জানি না। আমি তোমার সাথে থাকতে চাই না, এটাই আমার শেষ কথা। বের হয়ে যাও, বের হয়ে যাও আমার চোখের সামনে থেকে। বাবা, তুই বৌমাকে মাফ করে দে, আর যা হওয়ার হয়ে গেছে সব ভুলে যা। মা তুমি, তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। কোথায় ছিলে তুমি? আমার বাড়ি ছিল, এখানে থাকলে তোমার মা এতদিন মনে যেত। বিকাশ ভাই, তোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ওপরওয়ালা তোর অনেক ভালো করুন। মা, তুমি আমাকে মাফ করে দাও। আর কোনোদিন তোমার কোনো অবহেলা আমি করব না। আপনার ছেলের টাকা রতন নিয়ে চলে গেছে। আমি যেভাবে হোক টাকা ফেরত নিয়ে আসব। তোমাকে আমি মাফ করতে পারবো না। একবার ভালো হওয়ার সুযোগ দে বাবা। তুমি যখন বলছো তাহলে সুযোগ দিলাম। কেমন হয়েছে মা কালাভুনা? আমি তোমার পছন্দ মতো রান্না করেছি। খুব ভালো হয়েছে। বর্ষার দিনে বোয়াল মাছের কালাভুনা অমৃত লাগছে। বৌমা, তুমিও আমাদের সাথে খেয়ে নাও। থাক না মা, তোমাদের খাওয়া দেখতে আমার খুব ভালো লাগছে। আমি পরে খাবো। শোনো, আমি কালকে সকালে চলে যাব। আমার ছুটি শেষ, সাথে করে মাকে নিয়ে যাব। আমি কেন যাব বাবা? বাড়ি ছেড়ে আমার কোথাও যেতে ভালো লাগবে না। বুঝতে পেরেছি, তুমি আমাকে আর ভরসা করতে পারছো না। আমি কথা দিচ্ছি, মায়ের সামান্যতম কষ্ট আমি দেব না। ঠিক আছে, মা থাকবে, তবে মাকে ঠিকমতো দেখে শুনে না রাখলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। তোমার শাস্তি আমি মাথা পেতে নেব। কমলা কাকির জন্য কেমন যেন একটা মায়া হচ্ছে। ওনাকে যদি আমাদের সঙ্গে সারা জীবন রাখতে পারতাম খুব ভালো হতো। সারা জীবন তো আমাদের বাড়িতে থাকতে পারবে না, উনার ছেলে বৌমা আছে। তাদের ছেড়ে কি আমাদের সাথে থাকতে চাইবে? মাঝে মাঝে তো আমাদের বাড়িতে যেতে পারো। সত্যি বলতে ওনাকে একদম আমার মায়ের মতোই লাগে। তোমাকে আর কি বলি বলো তো, আমারও উনার উপর সত্যি অনেক মায়া হয়ে গেছে। ও মা, আমি কাদের দেখছি? তোদের গল্পই তো করছিলাম। ভালোই হয়েছে, একসাথে বসে সবাই মিলে গল্প করব। কাকি, তোমাদের জন্য রসগোল্লা এনেছি।
আবার কি দরকার ছিল? বৌমা, মিষ্টির প্যাকেটটা ধরো আর সবার জন্য জল খাবার নিয়ে এসো। আমি এখনই যাচ্ছি মা, তোমরা গল্প করো, আমি নিয়ে আসছি। আর একটা কথা,